गुड मॉर्निंग फ्रेंड्स আমি মমিতা আমার চ্যানেলে আকুস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেখো নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে 11টা না 12টা বাজতে 20 মিনিট বাকি এই দেখো আর এই যে দুষ্টুটা এখানে উঠেছে কটায় জানো 11টা বাজতে 20 মিনিট বাকি ঠিক 1 ঘন্টা আগে উঠেছে উঠছেই না 1 ঘন্টা আগে উঠলো সে উঠতে ওঠার আগেই আমি উঠে ফ্রেশ হয়ে আমার সমস্ত কাজ হয়ে গেছিলো খালি উঠতে বিছানাটাকে ঝেড়েছি আর কিচ্ছু করিনি সব হয়ে গেছিলো ঝাড়া ঝুড়ি ব্রেকফাস্ট উঠছেই না এত ডাকছি উঠছেই না তো উঠে এই ফ্রেশ করিয়ে খাওয়া হয়ে গেছে পটি করছে বসে বসে আর আমি একটু রান্না করছি আজকে ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে হবে এই যে এখানে ডিম ভাজা আছে ডিমগুলো কি ছোট ছোট আর এখানে ভাজছি আলু ভেজে ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে হবে তো ঠিক আছে মেয়েটাকে ওদিকে পরিষ্কার করে রান্নাটা একটু এগোই তারপরে ফিরে আসছি এবারে ছোলার ডালটা দিয়ে কষা হচ্ছে ডাল সিদ্ধ করেনি কালকে রাতে ভিজিয়ে রেখেছিল আজকে কষলেই হয়ে যায় এদিকে এইটা একটা বেলুন পেয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখাই ফ্রিজটা আর ডিপের অবস্থা দেখো এই দেখো নিচে কেমন বরফ জমেছে আর এইখানে দেখো এস্কিমো দেশ হয়ে গেছে এই জন্য ফ্রিজটাকে বন্ধ রাখলাম বহু পুরনো ফ্রিজ এটা প্রায় 10 বছর হবে না 10-এরও বেশি বছরের ফ্রিজ চালানোই হয় না মনে হয় বছর হয়ে গেছে বছর পর মনে হয় চালানো হয়েছে তবু চিন্তা করো ডিপটা এত ভালো কন্টিনিউ চলছিল বেশ 1 সপ্তাহ ধরে কন্টিনিউ চলছে তাতে এই অবস্থা এখানে তো কারেন্ট যায় না রাতেও আমরা বন্ধ করি না যার ফলে কি অবস্থা ডিপটা নিচেও বরফ জমেছে ডিপ তো খোলাই যাচ্ছে না ওই জন্য এখন অফ করলাম বরফটা গলবে মানে ব্যাকের যেই কন্টেনারটা থাকে জল ভরে সেটাকে পরিষ্কার করে তারপর আবার চালাবো এত পুরনো ফ্রিজ চালানোই হয় না চালাই না এর প্রয়োজনই পড়ে না আমরা এসছি বলে একটু চালাচ্ছে কিন্তু যখনই চালাই তখনই এরকম হয় খুব ভালো ওয়ার্লপুল কোম্পানি আমার ঘরেরটাও ওয়ার্লপুল কিন্তু এইরকম ক্যাপাসিটি নেই এটা দারুণ যদিও আমি কোনো সময় 1 সপ্তাহ ধরে ওখানে কন্টিনিউ ফ্রিজ চালাই না আমি রাতে বন্ধ করে দিতাম তারপর তো সারাক্ষণ তো লোডশেডিং লেগেই আছে তো বন্ধ হতো এখানে তো আর লোডশেডিং হয় না বন্ধ করিনি তাই কি অবস্থা তাই একটু বন্ধ করে রাখলাম বরফটা বলুক ঠিক আছে যাই কি দেখি তরকারিটা 1:10 রান্নাবান্না সব কমপ্লিট দুষ্টুটাকে স্নান করাবো তার আগে ভাবছি চুলটাকে একটু কেটে দেবো চুলের অবস্থা দেখো জলটা বসালে চুলটা কেটে দেবো একদম পেছনেও বড় হয়ে ঢেউ খেলে গেছে সামনেও কেটে আবার তোমাদের দেখাবো ব্রাশ নিয়ে এখন দুষ্টুমি করছি এদিকে চলে এসে বারবার এমনি করছে তো ন্যাড়া যখন করবো এখন একটুখানি কেটে দিই পার্লারে নিয়ে যাবো না কি একটুখানি করে দেয় 2 মিনিটও লাগে না আর কান মলে টাকাটা নিয়ে নেয় তার থেকে আমি ভালো করি তো আমি করে দেবো তাকে করাই তারপর দেখাচ্ছি 2টা বাজতে 10 মিনিট বাকি এই দেখো চাইনিজ হেয়ার কাট দেখি বাচ্চু দেখি না এদিকে চুলটা এদিকে হ্যাঁ ঠিক আছে এই যে এই চুল কাটতে প্রথমবারে তাও তো এখন একটু সময় নিলাম ভালো করে কাটলাম তখন একদম 2 মিনিটে কোনো রকম কেটে টাকা নিয়ে নিয়েছিল দেখো কত সুন্দর হয়েছে পুরো একদম ঘাড়েও কেটে দিয়েছি এই যে গরম লাগবে না ঘাড় একদম এত বড় হয়ে গেছিলো পুরো ঘাড় ঢেকে গেছিলো বাচ্চারা মুখেও খালি সরাতো একদম ভালো কাটিনি প্রথমবার সেই দেখে আমি চিন্তা করেছিলাম যে এই 2 মিনিট কাটিং আর তাও আবার খুব ভালো করে নয় এইভাবে যদি টাকা নেওয়া যায় তো এইভাবে তো আমিও কাটতে পারি সুন্দর করে একটু উবড়ো খাবড়া হলেই বা কী আছে এইভাবে তো আমিও কাটতে পারি সেই থেকে আর কাটাই না আমি কেটে দিই
নাড়া করে দেবো, এটা যে এবার বড় হয়ে যাবে তারপরেই নাড়া করবো। তো এখন মেয়েটাকে খাওয়াবো, তো লাঞ্চটা শেয়ার করি আর বৃষ্টিটাকে খাওয়াই। কি চেঁচাচ্ছে। ভাত, এটাতে বাসি ভাত, এতে এই যে অবশিষ্ট শাক ভাজা করে না মা, আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে। ঝাল ঝাল হয় না, কারণ আমরা কাশ্মীরি মির্চি ব্যবহার করি, তো রংটাই হয়। তো ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখো খালি বরফের চাই, এর ভেতরের কি অবস্থা কে জানে। এর ভেতরের গুলো গলে গলে সব পড়েছে, আর এইগুলো ছেড়ে গেছে পুরো, এখানে গলে গলে পড়ছে, এই যে মুছছে। এটাই হওয়ার থাকে। এখন এটাকে পরিষ্কার করা হবে। কি অবস্থা। এদিকে করুক, আমি মেয়েটাকে খাওয়াই। আসলে দুপুরবেলা 3:30টার সময় আবার পটি করেছে, ঘুম পাড়াতে যাচ্ছি, মামি পটি করবো। ওরা এখন বলছে মামি খিদে পেয়েছে, তো ওকে খাওয়াতে বসাবো, কি দেখছি জল বেরোচ্ছে। ওই দেখেছে মামি দেখো জল, মা তাই দেখছি। তো মুসুক, মেয়েটাকে দিকে খাওয়াই। কত বড় শরীরটা, অর্ধেক তো গলে গেছে। সকালে বন্ধ করেছি না, এখন আর পরিষ্কার করে তারপরে চালানো। ঠিক আছে, বানাচ্ছি একটু ঝাল সুজি। মেয়েকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে, তারপর আবার দেবো একটু, যদি খায় তো খাবে। সুজিটা করেছিল, তো একটু কারি পাতা নিয়ে এসেছিলাম ছাদ থেকে, নিয়ে এসে ছাদে একটা টবে হয়েছে, ওই জন্য নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এবারে সর্ষে দিয়ে একটু বানালাম। ও যদি খায় খাবে, ওর খাওয়া অলরেডি হয়ে গেছে। তো ফ্রেশ করিয়ে পাউডার টাউডার দিয়ে দিলাম। 10টা বাজে। দুষ্টুটার ডিনার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ঝটপট খেয়ে নিয়েছে। কখন যে কি হয়, আবার পাঁপড় খাবো, তো ওই পাঁপড় নিয়ে এখন পাঁপড় নিয়ে বসেছে। তাই মুখটাই চেঞ্জ হয়ে গেছে, চুল কেটে দুষ্টুমি করছে। খুব দুষ্টু। ওরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। গরমে যেন গা ফা সব চ্যাট করছে। রাত্রেবেলা ওকেও ভালো করে গা মুছে পাউডার দিয়ে ঘুম পাড়ায়, আর আমিও ভালো করে স্নান করি না, কিন্তু গলা হাত পাত পিঠ ফিট সব যতটা পারি আর কি ধুয়ে, ওই ক্যান্ডিড পাউডার আছে না, মেডিসিন যেটা, ওইটা দিয়ে তবে ঘুমাই। ভালো লাগে বেশ। তারপরে রাত্রে টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, তো ভালো লাগে। এখনও পর্যন্ত তো ভালো লাগছে, পরে কী হবে জানি। এসব গেল গেল গেল। তাহলে মা কি করতে গেছে? ও পাপড় ছেড়ে দিয়ে দৌড়ে দেখতে গেছে। খালি বাবা মা আর মাসির বাকি আছে ডিনার করা। তো ব্লগটাকে আজকে ভাবছি এখানেই শেষ করে দিই। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। বাবা এসছে, দাদুকে দেখে অমনি করছে। যা চেঁচালো মুখে নিয়ে, তো ফেলবে না। এটা খাওয়া না, এটা নাটক। চেয়ে নিল, নিয়ে নাটক। ঠিক আছে, থাক। দেখ তো রাত্রেবেলায় আমাকে যত